ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের মাঝে আমি আবার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গতানুগতিকভাবে প্রতিদিন রাইট ফর্ম অফ ভার্বস গুলা বা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলা সুন্দরভাবে তোমাদের করাবো। তোমরা প্লিজ আমার জিয়া সুবর্ণা নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা রাইট ফর্ম অফ ভার্বস যে রুলস গুলো করতেছি, আজকে আমরা যে রুলসটা করাবো সেটা হচ্ছে রুল 5। আমরা রুল 5 এ কি বলছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোন সেন্টেন্সে যদি আমরা এই শব্দগুলো দেখতে পাই তাহলে আমরা কি করব তোমরা এখন দেখো। যে কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, আমরা জানি ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাগো থাকে, লং অ্যাগো থাকে, লাস্ট উইক থাকে, লাস্ট মান্থ থাকে, লাস্ট ইয়ার থাকে, ড্যাট ডে থাকে, ডে বিফোর ইয়েস্টারডে থাকে। এই শব্দগুলো যদি শিক্ষার্থী বন্ধুরা তোমার কোন সেন্টেন্সে দেখতে পাও, সেটা রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে আমরা দেখো সুন্দর করে উদাহরণ দিয়েছি। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণ দিয়েছি, তোমরা বোর্ডের দিকে দেখো। হিজ ফাদার, আমরা একটা ড্যাশ দিছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছি, ব্র্যাকেটে কিন্তু আমরা ডাই ইউজ করছি। হিজ ফাদার ডাই ইয়েস্টারডে। এখানে দেখো ইয়েস্টারডে শব্দটা কিন্তু আছে। আমরা বলছি যে হিজ ফাদার ডাই ইয়েস্টারডে, তার বাবা গতকাল মারা গিয়েছে। তাহলে আমাদের যেহেতু ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া আছে এটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে প্রেজেন্ট ফর্মে ডাই দেওয়া আছে। তাহলে আমাদের এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এজন্য ডাইর পাস্ট ফর্ম হচ্ছে ডায়েট। হিজ ফাদার ডায়েট ইয়েস্টারডে, তার বাবা গতকাল মারা গিয়েছে। আমরা আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, দেখো যে আই দিছি, আই ড্যাশ দিছি, ব্র্যাকেটে কিন্তু আমরা গো ভার্ব ইউজ করছি। যে আই গো টু স্কুল লাস্ট উইক, আমি গত সপ্তাহে স্কুলে গিয়েছি। তা আমাদের এখানে কিন্তু সাবজেক্টের পরে যে ভার্বটা ব্র্যাকেটে দেওয়া আছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মের ভার্ব। কিন্তু আমরা জানি যদি লাস্ট উইক কোন সেন্টেন্সে দেখতে পাই তাহলে আমাদের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এই কারণে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এখন আমরা করব কি, যে আই ওয়েন্ট টু স্কুল লাস্ট উইক, আমি গত সপ্তাহে স্কুলে গিয়েছিলাম। তাহলে আমরা যদি রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলো আমরা যদি প্রতিদিন তোমাদেরকে করাই, আর তোমরা যদি এই রুলস গুলো সুন্দরভাবে খাতায় নোট করো, আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আমি বারবার বলতেছি যে এই রুলস গুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু এসএসসি না, এইচএসসি, অনার্স, যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার এই রুলস গুলো যদি ফলো করো তোমরা ভালো রেজাল্ট করবা।